মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো এখন বাজে 7:48। আমি একটু রান্নার জোগাড় করে নিই, একটু পরেই ছাদে যাব, এখন যাব না। রান্নার জোগাড়টা আজ একটু তাড়াতাড়ি স্কুলে যাবো, আজকে যেহেতু টিচার ডে। তো ছেলেদের যদি স্কুলে কোনো অনুষ্ঠান বা কিছু ম্যামকে আমার ছেলেদেরকে পেন দিয়ে পাঠিয়েছি। তো অনেকে গিফট দিয়ে পাঠিয়েছে, আমি গিফট দিয়ে পাঠাইনি, পেন নিয়েছে, দুজনেই পেন নিয়েছে। তো যদি না ঠিক করে দিতে পারে তো এই ম্যামকে বলতে হবে, ওই ম্যামকে বলতে হবে যে নিয়ে নিন, বা ওরা দিতে পারবে কি না সেটা দেখবো। ওরা এখন নিজের হাতে দিতে শিখেছে, এটাই অনেক। যে বলতে শিখেছে যে ম্যামকে এইটা দেবো, ওই ম্যামকে এইটা দেবো। তো দাদাভাই এখনও শুয়ে আছে। আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে চান টান হয়ে গেছে, ছাদে একটু পরে যাব। এখন একটু রান্নার জোগাড়টা করে নিই। তো চলুন রান্নার জোগাড়টা করে নিই, চালটা বের করে নিই। চালটা ওই খাটের নিচে ওইখানে আছে, ছোট্ট গর্দর, ওই জন্য খাটের নিচেই রাখতে হয়। আর কি করবো বলুন, স্বপ্ন কবে সত্যি হবে সেটাও জানি না। যদি সত্যি হয় তো ভালোই হবে, সব আপনাদের দ্বারা। তো ঠিক আছে, চলুন চালটা বের করে নিই। আর একটা কথা, যদি পেছনে পাখাটা চলছে তো যদি ঘ্যার ঘ্যার করে, কথাটা হয়তো ঠিক করে শোনা যাবে কি না জানি না। তো পেছনে একটা টেবিল পাখাটা চলছে বলে, ছোট ঘর ধরে তো দুটো পাখা চালিয়ে রেখে দিলে, এখানে একটা চলছে, এখানে একটা চলছে। দাদাভাইয়ের আবার বেশি গরম, তো ওই জন্য কিছু মনে করবেন না, পেছনে যেহেতু পাখাটা চলছে। তো ঠিক আছে, চলুন চালটা বের করে নিই। আজকে মা আসবে, যেহেতু মা আসবে, আজকে বাবার অফিসে যাবে, সেই জন্যে মা একদম জানা গেট থেকে একদম আমাদের আপনার দাদাভাই যাবে, ওইখান থেকে একবারে জানা হয়ে নেবে, জানা গেট থেকে বাসে উঠবে, ওইখানে বাবার অফিসে যাবে। কি কাগজপত্র দিয়েছে, ডিএফের অফিস থেকে কি লিখে দিয়েছিল, সেই কাগজপত্র দিয়েছে, সেই কাগজপত্র আর কি দিয়ে দেখে যাবে, অফিস নিয়ে যাবে। ম্যাডাম বলেছিল যে আসবেন, আমি সই করে দেবো, তাই সেই হিসাবে আর কি। তো ওই জন্য বাবার অফিসে যাবে। তো মা এসে দুটো ভাত খাবে, ওই জন্য একটু চালটা দিয়ে একটু বেশি নেব। মাকে তার দুপুরবেলা চলে যেতে বলতে পারি না, দুপুরবেলা কেউই এলেই চলে যাওয়ার কি সম্ভব বলুন? কেউ না খেয়ে দিয়ে কেউ একটা বাজে দেখায় না, যে যতই সত্য হোক না কেন। আর আমার নিজের মা, মাথার মধ্যে আর কেউ রইবে, যে যা ভাবে ভাববে, ঠিক না? এখন সব ধুয়ে ধায়ে রেখে দেবে, এত বেলায় রান্না করে তো লাভ নেই। মা কখন আসবে তার কোনো ঠিক নেই। যে কী করবো, বরবটি এনেছে, কুমড়ো এনেছে, পটল এনেছে, সব রকম একটা সবজি দিয়ে তরকারি, আর ডিমের কারি করতে বলেছে দাদাভাই। বটিটা নিয়ে আসছে, দেখুন বন্ধুরা, এই চালটা ধুয়ে নিয়েছি, এই যে, আর কি সাদা জল বেরিয়েছে দেখুন, মনে হচ্ছে এখানে দুধ, দেখেছেন তো? 3-4 বার না ধুলে একদম ধোয়া হবে না, তাও 3-4 বার ধুলেও মনে হয় যেন সাদা জল বেরাচ্ছে।
ভালো আছে, পোকা নেই। অন্য সময় বরবটি নিয়ে আসে পোকা পড়তে, এগুলো তবু একটু কচি কচি আছে। বন্ধুরা কুমড়োটা কেটে নিচ্ছে। কুমড়ো, পটল, আলু, বরবটি দিয়ে একটা মাখা মাখা চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, পাতলা করে মুসুর ডাল আর ডিমের ঝাল। বন্ধুরা এবার পটলটা কেটে দিচ্ছি। পটল কাটা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো যে কিনে নিয়ে এসেছিলাম স্কুল থেকে ছেলেকে দিয়ে আসার পথে, চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কাটবো। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো চলুন চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে আসি, আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। এসে ডিমটা ছাড়াবো, ভাতটা এসে উপর দেবো। তো ছাদে জামা কাপড়টা মিলে আসি, তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়টা মিলে আসি। আবার 9টার সময় স্কুলে বেরাবো। তো চলুন। তো বন্ধুরা ছাদ থেকে এসে ফ্যানটা গড়িয়ে নিলাম, কেন ভাতটা হয়ে গেছে, বেশি হলে গলে যাবে। ফ্যানের উপরে বসিয়ে রেখে দেবো, এখন গরম থাকবে। কি গরম বন্ধুরা, ধরে রাখা যাচ্ছে না। ফ্যানটা গড়ানো হয়ে গেছে। তো আবার একটা জিনিস মেলা হয়নি, সেটা আবার ছাদে গিয়ে মিলতে হবে। তো চলুন ছাদে গিয়ে মিলে দিয়ে আসি, দিয়ে এসে বেরাবো। তো চলুন। ডিমটা ছাড়াচ্ছি, এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। ওইখানেই দেখো আছে, ওটা সরিয়ে দেখো নিচেটা করে, অন্য একটা গেঞ্জি পরে যাও। ঠিক আছে বন্ধুরা, ডিম সেদ্ধ ছাড়িয়েও নিয়েছি।
তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না, তো রেখে দিই, এখন স্কুলে যাব বলে। তো সবই হয়ে গেছে, গুছিয়ে গেছি। তো বাচ্চুর থেকে আলুটা শুধু এনে দাও, আলুটা আনা হয়নি। তো আলুটা কাটলেই হয়ে যাবে। তো এসে রান্নাটা, ভাতটা হয়ে গেছে, এসে তরকারিটা ডিমের ঝালটা করে নেবে। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা। বন্ধুটা ফোন করছে স্কুলে যাব বলে, হয়তো এসে গেছে। তো এখন রেখে দিই বন্ধুরা, তো টাটা।